সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা এসেছি একটি সাবমার্সিবল মোটর তোলার জন্য। এটি একটি সোলার প্যানেল দিয়ে চলে আর কি। মোটরটি 3 ফেজের মোটর এবং 4 কিলোওয়াটের একটি মোটর। তো মোটরটি সমস্যা হচ্ছে, মোটরটি বালু দিয়ে চাপা পড়ে গেছে, মোটরটি উঠতেছে না। তো আমরা এসেছি মোটরটি তোলার জন্য। তো আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। দেখা যাক মোটরটি আসলে শেষ পর্যন্ত আমরা ওঠাতে সক্ষম হই কিনা। তো ভিউয়ার্স, এই যে হাউসটি দেখতে পাচ্ছেন, এই হাউসের ভিতরেই মোটরটি আছে। তো আমরা একটু কি দিয়ে দেখি। তো ভিতরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু 2 ইঞ্চি ডেলিভারি একটা পাইপ দেখা যাচ্ছে। তো আমরা সবাই এখানে উপস্থিত আছি এবং সবাই চেষ্টার মাধ্যমে মোটরটি কিছুটা তুলতে সক্ষম হয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা যেটুকু তুলেছি সেটুকু আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে নিচে নেমে না যায় আবার। তো অনেক কষ্টের পরে মোটরটি এতটুকু উঠাতে সক্ষম হয়েছি ভিউয়ার্স। তো অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ এখানে যে 7 জন লোক আছি, আমরা 7 জনই প্রচুর ব্যস্ততার মধ্যে, ভিডিও করার মতো কেউ নেই। তো আমরা একটু মোটরটা তুলে নিয়ে একটু অবসর টাইমে জিরায় নিচ্ছি, তো সেই সময় ভিডিওটা করা। তো অনেকগুলো সিফটি আমরা ব্যবহার করছি যাতে মোটরটা নিচে নেমে না যায়। তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে মোটরটি আমরা তুলছি, এটি সোলার প্যানেলের একটি মোটর। এটি সেচ কাজে ব্যবহার করা হয়, জমিতে সেচ কাজের জন্য ব্যবহার করা হয়। তো এই মোটরটি ফেঁসে যাওয়ার কারণে পানি উঠছে না। তো মোটরটি আমরা অবশেষে তুলতে সক্ষম হয়েছি অনেক কষ্টের পরে এবং অনেক সময়ের পরে মোটরটি তুলতে সক্ষম হয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে আমরা তুলতে সক্ষম হয়েছি মোটরটি। তো মোটরটির কন্ডিশন দেখতে হলে পরে দেখেন ভিউয়ার্স, ভিতরে নন রিটার্ন বাল্বের ভিতরে পুরাটাই বালু দিয়ে ফিল করা, অর্থাৎ ভিতর থেকে যে বালু আসছে সে বালু দিয়ে ফিল করা। তো আমরা এই মোটরটি এখন আমাদের যে সার্ভিস পয়েন্ট আছে, আমরা সেই সার্ভিস পয়েন্টে নিয়ে গিয়ে আমরা এটা চেক করব। তো সর্বপ্রথম আমরা মোটরটির হাইটটা একটু দেখে নেই। মোটরটির হাইট নিচে থেকে, ফ্লোর থেকে একেবারে এর টপ পর্যন্ত যে হাইটটি আছে সেটি হচ্ছে আপনার 70 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি কম 6 ফিট। তো 6 ফিটের এই মোটরটি আমরা, এটার যে পাম্প সাইডটি আছে, পাম্প সাইডটি আমরা খুলে দেখার চেষ্টা করব। তো দেখছেন ভিউয়ার্স, এর ভিতরে পানি কিভাবে যাবে, পুরাটাই কাদা আর বালু দিয়ে ফিল করা এবং পুরাটাই পাখাটা জাম। তো আমরা এখন পাখাটা খুলব। তো খুলে দেখব যে আসলে পাখা কি সমস্যা। তো পাখাগুলো আমরা খুলব। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, সাথে থাকবেন এবং আমাদের সাথে যে ভিডিওটি এটি কন্টিনিউ করবেন। তো আমরা এমপ্লয়ারটা খুলছি। তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে সাবমার্সিবল মোটরগুলো ব্যবহার করবেন। যে আসলে যখন দেখবেন যে মোটরে সামান্য পরিমাণ বালু উঠছে বা এরকম কিছু হচ্ছে, তো তখন আপনারা বিষয়টা অবহেলা না করে অবশ্যই মোটরটি তোলার চেষ্টা করবেন। এবং মোটরটি পাইপ যদি 8টা দেওয়া থাকে, কথা মানে আমাদের এইদিকে যে 120 ফিটের লেয়ার, তো সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি পাইপ 8টা, 6টা অথবা 7টা এরকম দিয়ে থাকি। তো আপনারা যখন দেখবেন যে এরকম বালি বা কাদা উঠছে, তো অবশ্যই আপনারা মোটরটি আর ব্যবহার না করে মোটরটি তুলে ফেলবেন। তুলে ফেলে অবশ্যই বোরিংটি ওয়াশ করবেন এবং মোটরটিতে যদি 7টা পাইপ দেওয়া থাকে ডেলিভারি মোটরের সাথে, তো আপনারা অবশ্যই একটি পাইপ কমিয়ে দেবেন। এতে করে আপনার মোটরটি আবার ফেঁসে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর ভিতরে পুরাটাই কাদা, পুরাটাই কাদা এবং পুরাটাই বালু দিয়ে ফুল করা, পুরাটা এমপ্লয়ারের ভিতরে। তো আমরা এমপ্লয়ারটা খুলবো এখন। তো এমপ্লয়ারটা খোলার পরে বাদ বাকি দেখবো পাখাগুলো ঠিক আছে নাকি এবং বুশগুলা যেগুলো আছে এগুলো ঠিক আছে নাকি সব। তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সেচ কাজের যে মোটরগুলো আছে অবশ্যই আপনারা সাবধানতার সাথে ব্যবহার করবেন, তাহলে অনেক সময় লং টাইম এটা সার্ভিস দেবে আপনাকে। তো ভিউয়ার্স, আমরা এমপ্লয়ারটা খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এমপ্লয়ারটা অনেকটাই হ্যাভি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে আমাদের এমপ্লয়ারটা খোলা হয়ে গেছে। তো এখানে টোটালি 13টা এমপ্লয়ার আছে। তো এবং প্রত্যেকটা এমপ্লয়ারের ভিতরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা প্রত্যেকটা এমপ্লয়ারের ভিতরে কাদা আর বালু দিয়ে ফুল করা, অর্থাৎ প্রত্যেকটা ফ্যানের ভিতরেই বালু আর কাদা। তো আপনারা অবশ্যই যখন সামান্য পরিমাণ এরকম উঠবে, তো অবশ্যই আপনারা এটা সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং
এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে নন রিটার্ন। এই মোটরটির যে নন রিটার্ন বাল্ব আছে সেটি। তো এর ভিতরেও দেখেন কি পরিমাণ বালু ঢুকে আছে। এই যে পুরাটাই একেবারে ফুল করা বালু এবং কাদা দিয়ে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। তো অবশ্যই আমরা এখন এটা এমপ্লয়ারটা খুলে প্রত্যেকটা এমপ্লয়ার চেক করব, এবং আপনাদের যদি কখনো এরকম সমস্যা হয় তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।